আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি। আর এটা বানিয়েছি কাঁঠাল দিয়ে। আর কাঁঠাল দিয়ে যে এত মজাদার একটা পিঠা বানানো যায় আগে জানতাম না। তো চলেন দেখে আসি কি কি লাগছে। আর আমি কিন্তু কোনো কিছু ফেলে দেওয়ার পক্ষপাতী না, কোনো খাবারের জিনিস নষ্ট করি না। অপচয় করা কিন্তু ঠিক না, কারণ অনেক মানুষ আছে যারা টাকা দিয়ে কাঁঠাল, আম এগুলো কিনে খেতে পারে না। তো সেটা চিন্তা করে ভাবলাম কাঁঠালটা ফেলে না দিয়ে একটা কাজে খাটিয়ে দেই। তো এই তো কাঁঠালটা আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব চিনি। চিনিটা আমি বুঝে শুনেই দিব, কারণ কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল। তো এখন আমি ব্লেন্ড করে নিব। আর এরকম কাঁঠাল যার বাসায় থাকবে, আশা করি এই পিঠা বানানোটা দেখার পরে আপনারা কেউই কাঁঠাল ফেলে দিবেন না। আসলে অনেকের বাসায় হয় না যে কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, যার কারণে কাঁঠালটা অবশেষে ফেলে দিতে হয়। তো ফেলে না দিয়ে এরকমভাবে যদি পিঠা বানিয়ে নেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। তো এখানে দিয়ে দিলাম আটা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম একটু বেকিং সোডা। তো এভাবে আমি কিন্তু কোনো কাঁঠাল এবং আটার পরিমাপটা বলি নাই, কারণ যতটুকু কাঁঠালের পিউরি নেবেন ঠিক ততটুকু বুঝে শুনে একটা ব্যাটার তৈরি করতে যেরকমটা লাগবে অতটুকু আস্তে আস্তে করে আমি আটা দিব, দিয়ে দিয়ে গুলতে থাকবো। তো একটু শক্ত শক্ত মনে হচ্ছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটু গরম পানি। তো এখানে কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে, কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। হ্যাঁ, একটা কথা তো ভুলেই গিয়েছি, এখানে কিন্তু আমি বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়েছিলাম। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে খেতে কিন্তু আরেকটু টেস্ট বেশি হবে। তো আমি একটু একটু করে পানি মিলিয়ে নিচ্ছি, আর একটু একটু করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘন থাকবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে এর ঘনত্বটা কতটুকু থাকবে। তো দেখতেই পাচ্ছেন, হয়তো বা দেখে বুঝতে পারছেন, চামচে করে নিলে কিন্তু এভাবে খুব ভালোভাবেই চামচ থেকে পড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখন রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। তারপর আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তারপর আমি একে একে পিঠাগুলোকে ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। আর এই পিঠাটা খেতে যে এত মজা ছিল আর এতটা সফট ছিল, মানে ধারণার বাহিরে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি কিন্তু একে একে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো পিঠাগুলো আপনারা যে কোনো সাইজের করেই ভাজতে পারবেন, আমি একটু ছোট ছোট করেই বানাচ্ছি, যেহেতু আমার কাছে যে কোনো পিঠা একটু ছোট ছোট ভালো লাগে। তা আমরা কিন্তু অনেকে অনেক ধরনের পিঠা খেয়েছি এইভাবে। আর যদি আমরা কাঁঠাল দিয়ে বানাই তো খুবই ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ফুলকো ফুলকো হয়েছে। তো আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাই। একটা পিঠার ভেতরেও কিন্তু কাঁচা নাই, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন একদম সফট ভেতরে, উপরেও কিন্তু একদম নরম তুলতুলে, যেহেতু এখানে শুধুমাত্র আটা দিয়ে বানিয়েছি। এতটা সুন্দর হবে আমি কিন্তু ভাবি না। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।